আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। একে দাগে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তারপর এই থেকে প্রশ্ন দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে উত্তরটি সঠিক হবে সেটা তোমাদের টিক চিহ্ন দিতে হবে। বি থেকে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সি থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ডি থেকে রয়েছে গিভ দ্য অপোজিট ওয়ার্ড ফ্রম ফলোয়িং। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দুই থেকে রয়েছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এ থেকে রয়েছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পর হচ্ছে আনসিনের একটা প্যাসেজ। 3 থেকে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। খুব ভালো করে তোমরা কিন্তু প্যাসটা পড়ে নেবে আনসিনের, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এই দেখে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। সি থেকে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন বক্সেস গিভেন এগেনস্ট ইচ সেন্টেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। 4 থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন বাস্কেট। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 5 থেকে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 6 থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। 7 থেকে রয়েছে মোট তোমাদের 3টি প্রশ্ন। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 8 থেকে মোট তোমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে। 9 থেকে মোট তোমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে। পরে হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ম্যাজিক শো ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। খুব ভালো করে তোমরা কিন্তু যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে তার ভিতরে তোমরা ম্যাজিক শো সম্পর্কে লিখবে। প্রশ্নের মান 5। 11 রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর টু উইশ দ্যাট ইউ ওয়েন টু বি ফুলফিল্ড। প্রশ্নের মান 5। অর দিয়ে আরও একটি প্যারাগ্রাফ রয়েছে রিভার নীল সম্পর্কে। এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিতরে তোমাদের কিন্তু নীল সম্পর্কে লিখতে হবে, নীল নদ সম্পর্কে লিখতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।